আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিলাম, এ সাবধান, আমি আল্লাহকে রব বলে মানার সঙ্গে আমি আল্লাহ 1 নম্বর আকিমুস সালাত, 2 নম্বর আতুজ যাকাত, 3 নম্বর হজ, 4 নম্বর সওম রমাদান। আমি আল্লাহ একটা মাস পবিত্র মাহে রমজান তোমাদেরকে দেই। এই রমজানের বরকত কেমন, এই রমজানের মর্যাদা কেমন, আমি আল্লাহ অনেক গুণে বাড়ায় দেই। এই 11টা মাস শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে বেনামাজি বানায়, 11 মাস শয়তান তোমাদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা চালায়। আমি আল্লাহ এই পবিত্র মাহে রমজানের বদৌলতে ওই একটা মাস জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেই, ওই একটা মাস জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেই। শুধু এখানেই থামি না, আমি আল্লাহ ইবলিসকে ধরে আমি শিকলে আবদ্ধ করে দেই। বলে শুধু এখানেই থামি না, এই মাহে রমজান যখন হাজির হয়, বান্দা তুমি একটা ফরজ হুকুম আমি আল্লাহর পালন করবা, অন্য মাসের 70টা ফরজ পালন করার সওয়াব আমি তোমাদের আমল নামায় দান করে দে। এ বান্দা, এই রমজান মাসের মর্যাদা কেমন, একটা টাকা এই রমজানে দান করো, আমি আল্লাহ 1 টাকার বিনিময়ে 70 টাকা দান করা সওয়াব আমি আল্লাহ এই রমজান মাসের মর্যাদায় বাড়ায়া দিই। আমি আল্লাহ রমজানকে 3টা ভাগে ভাগ করে দিই। 1 নম্বর রহমত, 10 দিন আমি আল্লাহর অজস্র রহমত দুনিয়ার মানুষদের উপরে পতিত হয়। সুবহানাল্লাহ বলতে পারি না। আল্লাহ বলেন আমি দ্বিতীয় দশক মাগফিরাত ঘোষণা বানা করে দিলাম, তৃতীয় দশক আমি নাজাত হযরত ওমর সিদ্দিক আবু বকর। রমজান মাস যখন শেষ হয়, সমস্ত সাহাবারা ঈদের আনন্দে ঈদগাহে যায়, কেউ যায় নামাজ নিয়ে যায়, কেউ সুন্দর পোশাক পরে আতর সুরমা মেখে ঈদগাহে হাজির হয়। চতুর্দিকে তাকায় দেখি, চতুর্দিকে তাকায় দেখে আজকে ঈদগাহের নামাজ পড়াবে আমিরুল মুমিনিন ঈদগাহে এখনো আসেন নাই। আমিরুল মুমিনিন ঈদগাহে আসে নাই। আমিরুল মুমিনিনের খোঁজে সাহাবা আজমাইনা চলে যায় আমিরুল মুমিনিনের গৃহে। গিয়ে দেখে বাহির থেকে শুনতে পায় হযরত ওমর নামাজের মুসাল্লায় বসে বসে ও আসমানের দরওয়াজায় হাত দুখানা বাড়ায়া দেয়, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ এই পবিত্র মাহে রমজান তুমি তাদের জন্য দিয়েছ। বলে কাদের জন্য? যারা গুনাহগার, গুনাহ করতে করতে নামাজ ভালো লাগে না, গুনাহ করতে করতে রমজানে রোজা রাখতে ভালো লাগে না, গুনাহ করতে করতে অন্তরটা বড় কালো হয়ে গেছে, অন্তরটা বড় শক্ত হয়ে গেছে, কোরআনের কথা শুনলেও দিল নরম হয় না, চোখে পানি আসে না। আল্লাহ আমি ছিলাম একটা জাহান্নামী আসামি, আমি ছিলাম একটা জাহান্নামী গোলাম, আমি তোমার দ্বীনের পরিচয় পাই না, তোমার হাবিবের হাতে হাত লেগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও আল্লাহ, আমার যে দায়িত্ব রাজ্য পরিচালনা করার, এই রাজ্য পরিচালনা করার মধ্য দিয়ে আমি ওমর তোমার হুকুম রোজা রাখার চেষ্টা করেছি, আমি ওমর তোমার হুকুম নামাজ পড়ার চেষ্টা করেছি, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, আবার রাজ্যের সব দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। কিন্তু আমার বড় ভয়, আমার অন্তরে বড় ভয়, আমি রোজা রেখেছি, আমার রোজা তোমার কাছে পছন্দ হইল কি হইল না, বড় টেনশন। আমি নামাজ পড়েছি,
আমার নামাজ তোমার কাছে পছন্দ হইল কিনা। আমি ওমর, আমার বড় ভয়। আমি তাহাজ্জুদ করেছি, আমি দান করেছি, আমি নফল পড়েছি, আমি সেহরি খেয়েছি, আমি ইফতারি করেছি। ওগো আল্লাহ, বড্ড ভয় হয়। আমি ওমর, আমার রোজা নামাজ আর ইফতারি তোমার কাছে কবুল হইল কি হইল না রে আল্লাহ। কিন্তু আজকে ঈদগাহে ওই ঈদের নামাজ পড়তে কেমন করে যায় বলে আমার তো ভয়। তুমি লাআল্লাকুম তাত্তাকুন বলে তুমি যে কোরআনে বলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই যারা মুমিন জানের বিনিময়ে জান্নাত দিবেন, নিশ্চয়ই যারা মুমিন মালের বিনিময়ে জান্নাত দিবেন। বলে আমি ওমর, আমার কোন কর্মই তো আমারই পছন্দ হয় না, তবে তুমি কেমন করে আমি ওমরকে মাফ করে জান্নাতে বানা দিবা। এই নবাবগঞ্জের মুসলমান নিজের চরিত্রের সঙ্গে হযরতে আমিরুল মুমিনিনের এই চাওয়াগুলো মিলায়া নাও। বলে আমি তো আল্লাহর নবীর প্রিয় সাহাবা তো দূরের কথা, আমি বর্তমান যুগে একজন তাবিঈন হতে পারি নাই, আমি বর্তমান যুগের আল্লাহর একজন প্রিয় বান্দা হতে পারি নাই। তাহলে কেমন করি আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবো? বলে এই দুনিয়ায় যদি তোমার শান্তি পাইতে হয় ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগায় না। আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি লাগাইতে পারো অবশ্যই আল্লাহ তোমাকে আমাকে এই দুনিয়ার শান্তির মালিকানা দিবেন কি দিবেন না? দিবি। সুতরাং ওই আল্লাহ পয়গম্বর আরবিকে প্রথমের সবক দেয়, ও পয়গম্বর আপনি পড়ুন আপনার রবের নামে বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি বলুন আপনার রব কে, আরো জোরে বলেন। আপনার রব ওই আল্লাহ। রবের পরিচয় পায় সাহাবা আজমাইন, সঙ্গে সঙ্গে রবের পাগল হয়ে যায়, রবের হুকুমের পাগল হয়। নবীর পরিচয় পায় সাহাবা আজমাইন, সঙ্গে সঙ্গে নবীর পাগল হয়ে যায়। বলে আল্লাহ আল্লাহর নবীর পরিচয় সাহাবাদের অন্তরে, এজন্য দুনিয়ার এক একজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। বলে কি? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী। 1 নম্বর সাহাবী সিদ্দিক আবু বকর। 1 নম্বর সাহাবী সিদ্দিক আবু বকর। কে সিদ্দিক আবু বকর? যে পয়গম্বরের চির একজন পাশাপাশি একজন বন্ধু। এই বন্ধুর মতন বন্ধু নবী আলাইহিস সালামের জামানায় ছিল না। বলে সিদ্দিক আবু বকরকে নবী আলাইহিস সালাম যখন দুনিয়ার সমস্ত নির্যাতনের শিকার, দুনিয়ার সমস্ত জুলুমের শিকার, নবী আলাইহিস সালাম যখন দুনিয়ার সমস্ত জুলুমের শিকার, বেইনসাফি অন্যায় সমস্ত কিছু থেকে নবীকে বড় কষ্ট দেওয়া হয়। ওই নবীকে কষ্ট দেওয়ার পর আল্লাহ সহ্য করতে পারেন না, তার হাবিবকে এত কষ্ট দেয়। আল্লাহ ওই মুহূর্তটা নবী আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়া থেকে মেরাজের জন্য নিয়ে যায়। আল্লাহর নবী একটা নির্দিষ্ট সীমানা থেকে যখন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য হাজির হতে যায়, জিবরাইল আলাইহিস সালাম পিছনে থেকে যায়। নবী আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে মেরাজ হয়। মেরাজের মধ্যে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখায়, আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামকে দেখায়। জাহান্নামের শাস্তি কতটা কঠিন, জাহান্নামী কারা হবে, সমস্ত কিছুর পরিচয় জিবরাইল আলাইহিস সালাম দেখায় দেয়। জান্নাতি কারা হবে, জান্নাতের সব নাজ নিয়ামত কারা ভোগ করবে এবং কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, সমস্ত কিছুর নিয়ম নীতি আমার আল্লাহ তার পয়গম্বরকে দেখায়া দেয়। অতঃপর নবী আলাইহিস সালাম যখন দুনিয়া গমন করে, এই দুনিয়া গমন করার পর
সর্বপ্রথম নবী আলাইহিস সালাম ওই মেরাজের সব ঘটনার বিবরণী তার প্রিয় বন্ধু হযরত আবু বকর তার কানে কানে যখন খুলে খুলে বলে, পয়গম্বর যখন শুনতে পায় তার প্রিয় বন্ধু ওই মেরাজের সব ঘটনাকে বিশ্বাস করে নিয়েছে, আমার আল্লাহ পয়গম্বরের এই ঘটনা যখন সিদ্দিক আবু বকর সব কিছু ওই আল্লাহ পয়গম্বরকে দেখানোর পর পয়গম্বর যখন সিদ্দিক আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আমি জান্নাতের এই নিয়ামত দেখে এসেছি, জান্নাতি কারা হবে তার সমস্ত কিছু আমাকে আল্লাহ দেখাইলেন, জাহান্নাম দেখে আসলাম, বলে জাহান্নামী কারা হবে আমার আল্লাহ তারও নমুনা আমি নবীকে দেখানো হয়েছে। সুতরাং ও আমার প্রিয় বন্ধু, আপনি কি এই কথাগুলো আপনার কি বিশ্বাস হয়? আল্লাহর পয়গম্বরের কথা শুনি আশারায়ে মুবাশশারা কে 10 জনের 1 নম্বর সাহাবী হযরত আবু বকর। নবী আলাইহিস সালামের কথাগুলো শুনে হযরত আবু বকর পরিপূর্ণ বিশ্বাসের জায়গায় বসায়া দেয়। আল্লাহর কাছে বিষয়টা বড় পছন্দনীয় হয়, পছন্দনীয় হয়। আমার আল্লাহ আর চুপ থাকলেন না, আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়া দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করে পয়গম্বরের কাছে জানায়া দেয়, ও পয়গম্বর আল্লাহর ঘোষণা, আপনার প্রিয় বন্ধু হযরত আবু বকর আপনার জান্নাতের ঘটনা সে শূন্য বিশ্বাস করে নিল, জাহান্নামের দৃশ্যের ঘটনা আবু বকর শূন্য বিশ্বাস করে নিল। এরপর জান্নাতি কারা হবে তাও সে শুনল, জাহান্নামী কারা হবে তাও আবু বকর শুনল। বলে সব শোনার পর আল্লাহ আপনার প্রিয় বন্ধু আবু বকর ওই মেরাজের দৃশ্য না দেখে আপনি নবীর জবানের কথা বিশ্বাস করার কারণে আমার আল্লাহ আপনার প্রিয় বন্ধু আবু বকর, যার নাম আবু বকরের নাম আজকে শুধু আবু বকর থাকবে না, আজকে শুধু আবু বকর থাকবে না, আবু বকরের সঙ্গে সিদ্দিক উপাধি আমার আল্লাহ দিয়ে দেয়। সিদ্দিককে চূড়ান্ত সত্যবাদী, চূড়ান্ত সত্যবাদী যাকে বলা হয় তাকেই কেবল সিদ্দিক উপাধি দেওয়াটা মানায়। আজকের থেকে আপনার প্রিয় সাহাবী আবু বকরকে আবু বকর সিদ্দিক হিসাবে ঘোষণা হয়ে গেল। ও পয়গম্বর জানায়া দেন আপনার সাহাবীর নামটা আজকে আবু বকর সিদ্দিক হয়ে গেল। সুবহানাল্লাহ বলে আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তুমি সবার তরে মাটির আদমকে দিলে যে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ কথা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু লিল্লাহি তাকবীর, জবান খুলে উচ্চ বলে লিল্লাহি তাকবীর। ওই আল্লাহ বলেন, ও পয়গম্বর আমি আপনাকে আমার রবের শিক্ষা আপনাকে প্রথমে দেওয়া হয়। বলে কেন দেওয়া হয়? বলে আমি রব সব কিছুর মালিক। আজকে কৃষক অন্যের জমিতে কাজ করে, জমির মালিকানা রাস্তায় বেরোয়,
ওই রাস্তা থেকে আমার জমির মালিক হেঁটে হেঁটে আগাইতেছে, আমার দিকে আসতেছে। এই কাজটা বড় সাবধান এবং সতর্কতার মধ্যে করতে হবে। বলে কারণ কি, আমার জমির মালিক আমার মনিব আসতেছে। মনিব যদি দেখতে পায় তার গোলাম আমি কাজটা বড় মহব্বতের সাথে করি, আমার মনিব খুশি হবে না বেজার হয়ে যাবে? কি হবে? খুশি হয়ে যাবে। দুনিয়ার ক্ষণিকের গোলামি করো, দুনিয়ার ক্ষণিকের চাকরি করো রে যুবক। ওই চাকরিকে ঠিক রাখার জন্য চাকরির যে মহাজন, মহাজন কখন আসবে সতর্ক থাকো। মহাজন কখন তোমাকে লক্ষ্য করে দেখবে তুমি সেটা নিয়ে ভালো চিন্তা করো। বলে যে আল্লাহ আমার মালিক, আপনার মালিক, আসমান জমিনের মালিক, যে আল্লাহ সব কিছুর মালিক, ওই আল্লাহকে কেন ভয় করো না? ওই আল্লাহর আনুগত্যের মানদণ্ডে কেন চলো না রে বান্দা? ওই আল্লাহর আনুগত্যের মানদণ্ডে কেন চলো না রে আল্লাহর বান্দি? তোমার কি মরণের ভয় নাই? বলে চতুর্দিকে তাকায় দেখো কত মানুষ, সুস্থ সবল মানুষ রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে দুনিয়া থেকে লাশ হয়ে কবরের বাসিন্দা হয়ে যায়। হঠাৎ করে সুস্থ মানুষ স্ট্রোক করে বিদায় নেয়। হঠাৎ করে সুস্থ মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট গাড়ির চাকার তলে পড়ে বিদায় নেয়। এরকম অনেক ঘটনা। বলে যেই মানুষটার কিছুক্ষণ আগে নাম ছিল আব্দুল্লাহ, কিছুক্ষণ পরে ওই মানুষটার নাম আর আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ নাই। বলে কারণ কি, ওই আব্দুল্লাহর জায়গায় আব্দুল্লাহর লাশের নামটা যুক্ত হয়ে যায়। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাগানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। যেই মানুষটা সর্বপ্রথম রবের পরিচয় পায়, ওই মানুষটার কানে যখন আযানের ধ্বনি, ওই মানুষটার বাম কানে যখন ইকামতের ধ্বনি দেওয়া হয়, জানায়া দাও হে সন্তান সাবধান, এই দুনিয়া আগমন করার পূর্বে তোমার কানে যে তাওহীদ ও একত্ববাদের পরিচয় দেওয়া হয়, ওই পরিচয় নিয়ে দুনিয়ার জিন্দেগি সাজাও। ওই আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ার জিন্দেগি চলাও। ওই আল্লাহর পরিচয়, ওই আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ার জিন্দেগির জীবনটা তুমি সাজায় নাও। যে আল্লাহ জন্মের শুরুতে তোমার কানে পরিচয় দেওয়া হয়, ওই আল্লাহর পরিচয় নিয়ে গোলাম আজকে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য দৌড়ায়। এই দুনিয়ায় দুই শ্রেণীর মানুষ খুঁজে পাওয়া যায়। কয় শ্রেণীর মানুষ? এ জবানগুলো বলো, কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ আমার আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায়, আর এক শ্রেণীর মানুষ আমার আল্লাহকে বেজার করে দৌড়ায়। বলে আমার আল্লাহকে যারা বেজার করে দৌড়ায় তাদের পরিচয় হলো ফারিকুন বিসাইর। বলে আমার আল্লাহকে পাওয়ার জন্য যে দৌড়ায় তার পরিচয় হলো ফারিকুন ফিল জান্নাহ। ওই আল্লাহর পরিচয় যেই বাচ্চার কানে দেওয়া হয়, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর হয়ে যায়, এগুলা ওই বাচ্চাকে আল্লাহর সঙ্গে যদি পরিচয় করায় দিতে চাও, বাচ্চাকে আগে মাদ্রাসার বারান্দায় না। কথা ঠিক কি না? বাচ্চাকে যদি আল্লাহর পরিচয় দিতে হয় তাহলে মাদ্রাসার বিকল্প কোনো শিক্ষা নাই। আজকে মাদ্রাসায় যেই বাচ্চাটা যায়, ওই বাচ্চাকে সর্বপ্রথম উস্তাদে শিক্ষা দেয় সন্তান বলো বলো আলিফ, বলো বা বলো তা। বাচ্চা প্রশ্ন করে হুজুর আলিফ তো পড়লাম, পড়াইলেন, কিন্তু আলিফ অর্থকে আলিফ অর্থ জানাইলেন তো না। হুজুর বলে ছাত্র বলো যে আলিফের শিক্ষা তোমাকে দেওয়া হয়, এই আলিফ অর্থ আল্লাহ।
অর্থ আল্লাহ, বাবা অর্থ কি হুজুর? বলে হুজুর বলে বা অর্থ বাইতুল্লাহ। এবার সন্তান প্রশ্ন করে হুজুর আলিফে অর্থ আল্লাহ যদি হয়, এই আল্লাহ আবার কে? আল্লাহর পরিচয়টা আমি জানতে চাই। ছাত্র প্রশ্ন করে হুজুরের কাছে, হুজুর জবাব দেয় আলিফ অর্থ যে আল্লাহ নামের পরিচয় তোমাকে দেওয়া হয়, এই আল্লাহ বলেন সেই আল্লাহ যে আল্লাহ তুমি বান্দা, তুমি ছোট বাচ্চার মালিক, আমি যে তোমার হুজুর আমার মালিক ওই আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পরিচয় মাদ্রাসার হুজুর তার ছাত্রকে দেয়। ছাত্র আর ওস্তাদের মাঝে কথা হয়। ছাত্র বলে হুজুর আল্লাহর পরিচয় তো পাইলাম, এবার বাতে বাইতুল্লাহ বললেন, বাইতুল্লাহর পরিচয়টা দেন। বলে বাইতুল্লাহ হলো পৃথিবীর মধ্যে ওই ঘর, এই ঘরের মালিক একমাত্র আল্লাহ। ওই ঘরের মালিক এই দুনিয়ার কোনো দানবীর না, এই দুনিয়ায় কোনো ধনী ব্যক্তি না, এই দুনিয়ায় কোনো সম্মানওয়ালা না, এই দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালা না। বলে বাহিরে তুমি যতই অহংকার করো, যত আমার আমার দাবি করো, আজ পর্যন্ত কারো কোনো ক্ষমতা এতটা দেখতে পাই নাই যে ক্ষমতার বলে মসজিদে গিয়ে বলবে এই ঘরের মালিক আমি আল্লাহর বান্দা। বলছেনি আজ পর্যন্ত? বলে নাই। কারণ কি? বলে বাইতুল্লাহ এই দুনিয়া আল্লাহর ঘর যদি হয়, আল্লাহর ঘর হলো বাইতুল্লাহর ঘর। যেই বাচ্চা মাদ্রাসায় যায় আল্লাহর পরিচয় পায়, যেই বাচ্চা মাদ্রাসায় যায় বাইতুল্লাহর পরিচয় পায়। আর যেই বাচ্চাকে স্কুলে নাও, স্কুলের বারান্দায় যখন বাচ্চা হাজির, স্কুলের শিক্ষক বাচ্চাকে পড়ায়, এই বাচ্চা বলো বলো সরে আ, বলো সরে আ। বাচ্চা প্রশ্ন করে স্যার সরে আ অর্থটা কি? সরে হয় কি হয়? শিক্ষক বলে বাচ্চা সরে হয় অজগর। সরে হয় অজগর। বলে বুঝলাম সরে হয় অজগর হয়, এই অজগরটা আবার কি? বলে অজগর হলো একটা আল্লাহর সৃষ্টি করা প্রাণী। বলে একটা হিংস্র প্রাণী। এই প্রাণীটা আবার কি? বলে এই প্রাণীটা জংলায় থাকে, ওই জংলায় বাচ্চা খুঁজতে বের হয়ে যায়। বলে সরে হয় অজগর যেই পরিচয়ে বাচ্চা পায়, সরে হয় আমের পরিচয়ে যেই বাচ্চা পায়, ওই অজগর সাপের খোঁজে বাচ্চা বের হয়ে যায়, ওই আমের খোঁজে বাচ্চা বের হয়ে যায়। আর যেই বাচ্চাটা মাদ্রাসায় আলিফে আল্লাহর পরিচয় পায়, বাতে বাইতুল্লাহর পরিচয় পায়, বুঝে থাকলে বলো যেই বাচ্চা আমার আল্লাহর পরিচয় পায়, ওই বাচ্চা আল্লাহকে খুঁজে না অজগর সাপকে খুঁজবে? জবান খুলে বলেন কে খুঁজবে? যেই বাচ্চা আলিফে আল্লাহর পরিচয় পাইল, ওই বাচ্চা তো আল্লাহকে খোঁজার জন্য রওনা হয়ে গেল। যেই বাচ্চা সরে হয় অজগর পাইল, ওই বাচ্চা তো অজগর সাপের সন্ধানে বের হয়ে যায়। এজন্য ময়দানে যারা হাজির নিয়াত করে দাও, সন্তান আমার আল্লাহ দিয়েছেন, কোন লাইনে নিবা, কোন শিক্ষা দিবা, সিদ্ধান্ত আমার না আপনার। কার সিদ্ধান্ত? একটু জবান খুলে বলো, যেই বাচ্চাটা আল্লাহর পরিচয় পায়, যেই বাচ্চাটা বাইতুল্লাহর পরিচয় পায়, ওই বাচ্চাটা যখন বড় হওয়া শুরু হয়, ওই বাচ্চার ভবিষ্যতে আল্লাহকে বেজার করা কি সহজ না কঠিন? কি ময়দানে যারা আছেন সবাই কি কথা বোঝেন? বোঝেন নাকি? একটু হাত জাগান। সবাই বোঝেন তো? হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনা ব্যভিচার যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।
সন্তানকে আলিফের শিক্ষা দিলে, মাদ্রাসার শিক্ষা দিলে সন্তান কি আল্লাহকে চিনে নাকি আল্লাহকে ভুলে? জবান খুলে বলে, আল্লাহকে চিনে না ভুলে? ভুলে। আল্লাহকে চিনে। আর যে সন্তানকে মাদ্রাসার শিক্ষা দেন, ওই মাদ্রাসার শিক্ষা ব্যতীত যখন সন্তান স্কুলের বারান্দায় যায়, কিন্ডারগার্টেনের বারান্দায় যায়, এ সন্তান, যে সন্তানকে স্কুল কলেজে মাদ্রাসার শিক্ষা না দিয়ে দেওয়া হয়, ওই সন্তান দুনিয়ার শিক্ষা পেয়ে বড় হয়। ওই সন্তান যত বড় হয়, বাবা মার চিন্তা তত বেড়ে যায়। বলে দুনিয়ার শিক্ষার পরিচয় কি? এই দুনিয়ার শিক্ষা পেয়ে সন্তান আজকে ডক্টর হয়ে গেল, এই দুনিয়ার শিক্ষা পেয়ে সন্তান আজকে ম্যাজিস্ট্রেট হয়ে যায়, এই দুনিয়ার শিক্ষা পেয়ে সন্তান আজকে জজ ব্যারিস্টার হয়। কিন্তু ফলাফল কি হয়? ফলাফল দুনিয়ার শিক্ষা পেয়ে যেই সন্তান বড় হয়, ওই সন্তান যত বড় হয়, বৃদ্ধ বাবা মার টেনশন তত বেড়ে যায়। বলে সন্তান সারাদিন অফিস করে ঘরে আসে, বৃদ্ধ বাবা যদি সন্তানের কিছু চেয়ে বসে, ওই বৃদ্ধ মা যদি সন্তানকে কিছু বলে, ওই চাকরি ডিউটি করা সন্তান বৃদ্ধ মা বাবার সঙ্গে উঁচু কর্কশ ভাষায় কথা বলে, তুমি চুপ থাকো, সারাদিন ডিউটি করে আসছি। কথা ঠিক কি ঠিক না? আবার যে সন্তান কোরআনের শিক্ষা পেয়ে হাফেজ হয়ে যায়, কোরআনের শিক্ষা পেয়ে মাওলানা হয়ে যায়, কোরআনের শিক্ষা পেয়ে মুফতি মুহাদ্দিস হয়ে যায়, এ সন্তান যত বাড়িতে আসে, একবার কেন দিনের ভিতরে 5 বারও যদি মায়ের সামনে হাজির হয়, মায়ের মনটা বড় তৃপ্তিত হয়। বলে কারণ কি? মায়ের মনটা এজন্যই খুশি হয়, বলে যখন সন্তান মা বলে ডাক দেয়, ওই সন্তান কর্কশ ভাষা নিয়ে মাকে ডাকে না, ওই সন্তান বড় আদব নিয়ে মাকে ডাক দেয়। ওই সন্তান বাবাকে যখন ডাক দেয়, বাবার ডাকটা অন্তরের মহব্বতের জায়গা থেকে ডাক দেয়। বলে কারণ কি? আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ বলে কোরআনের শিক্ষার দাম কেমন জানো? গোলাম, কোরআনের শিক্ষা পেয়ে যেই সন্তান বড় আলেম হয়ে যায়, ওই আলেম সন্তান মা বাবার সামনে যখন হাজির হয়, বড় আজমতের সাথে, বড় সম্মানের সাথে, বড় ভদ্রতার সাথে, বড় ঠান্ডা মস্তিষ্কে বাবার সামনে বসে কাজু মাজু হয়ে, মায়ের সামনে বসে আদব আলার পরিচয় নিয়ে। বলে কারণ কি? আমার আল্লাহ বলে, এই সন্তান বাবা মা যারা পেয়েছো, বাবা মা বেজার হয়, বাবা মা কষ্ট পায়, এমন আচরণ কোন সন্তান যদি করে না, দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। নবী আলাইহিস সালাম বলে, রাব্বির রিজাল ওয়ালিদাইন, মা বাবা যদি কোনো সন্তানের উপরে খুশি হয়, ওই বাবা মা সন্তানের জন্য একটা দোয়া দিয়ে দেয়। যেই সন্তান বাবা অথবা মায়ের দোয়া পায়, ওই সন্তান দুনিয়ায় অভাবী হয় না। যেই সন্তান বাবা এবং মায়ের দোয়া পেয়ে ব্যবসা আগায়, ওই ব্যবসায় সন্তান কোনদিন লস পড়ে না। ওই সন্তান যখন বাবা মার দোয়া নিয়া এই দুনিয়ার জিন্দেগিতে চলে, আল্লাহর নবী বলেন, বাবা মার খুশিতে সন্তান আমার আল্লাহ সন্তানের উপরে নিজেই খুশি হয়ে যায়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কথা ঠিক কি ঠিক না? এজন্য ময়দানে যারা আছেন সন্তান বাবা অথবা মা যদি জীবিত থাকে, সন্তান আল্লাহর হুকুম মানছো, বাইতুল্লাহ একবার নয়, 2 বার নয়, 5 বার তুমি হজ করেছো। এ সন্তান বাইতুল্লাহ তুমি হজ করেছো, উমরা করেছো, কিন্তু সাবধান,
বাবা বেজার, মা বেজার। এমন অবস্থায় যদি তুমি বাইতুল্লাহ 10 বার হজ করো, তাওয়াফ করো, ওই হাজার তাওয়াফে কোনো মূল্য আমার আল্লাহর আদালতে নাই। বলে কারণ কি? বলে মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার। বাইতুল্লাহ যেতে পারো নাই, বাবা মা পেয়েছো, তাদের খেদমত করো, তাদের আনুগত্য তার মানদণ্ডে সন্তান চলো। নবী আলাইহিস সালাম এক সময় যুদ্ধে রওনা হবে, এমন সময় একজন সাহাবী দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ। সমস্ত সাহাবারা দিনের জন্য যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। ও পয়গম্বর, আমি একটু যুদ্ধে যাইতে চাই, আমাকে একটু অনুমতি দেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী যখন অনুমতি চায়, নবী আলাইহিস সালাম বলেন, তোমার বাড়িতে তোমার বাবা অথবা মা কেউ জীবিত আছে কি নাই? সাহাবী বলে, অবশ্যই আমার মা দুনিয়ায় জীবিত এবং মা জুরিয়াতের মধ্যে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, আমার সাহাবী, এ ভালো করে শোনো, তোমার জন্য যুদ্ধের ময়দানে তরবারি নয়, তোমার জন্য যুদ্ধ নয়, তোমার জন্য সব থেকে আল্লাহর পক্ষ থেকে বড় যে যুদ্ধ রয়েছে, সেই যুদ্ধ হলো তোমার ওই বৃদ্ধ মায়ের কাছে দাঁড়িয়ে বসে ওই মায়ের কখন কি লাগে সেইটা তুমি দাও। ওই মায়ের জন্য কখন যে জিনিসটা প্রয়োজন, সেই প্রয়োজন তুমি পূরণ করো সন্তান। বলে যে যুদ্ধের ময়দানে দিনের জন্য যুদ্ধ করে শাহাদাত বরণ করে আমার আল্লাহ হয়তো তার উপরে খুশি হয়, কিন্তু তুমি যদি তোমার মায়ের খেদমত করে মায়ের সন্তুষ্ট অর্জন করে না, ওই মায়ের দোয়া যদি তুমি নিতে পারো সন্তান, আমার আল্লাহ তোমার উপরে বড্ড খুশি হয়ে যায়। এই জন্য নিয়াত করে দাও, রবের পরিচয় পাইলাম, 2 নম্বরে রাসূলের পরিচয় পাইলাম, 3 নম্বরে বাবা অথবা মা যদি জীবিত থাকে রে সন্তান, বাবা আমার প্রতি সদয় হও, বাবা আমার প্রতি ইহসানের নজর দাও। বাবা মাকে কষ্ট দিয়ে দুনিয়ায় শান্তি পাওয়া যায় না, বাবা মাকে বেজার করে দুনিয়ায় মুক্তি পাওয়া যায় না। বাবা মার হাসিতে তুমি সন্তানের হাসি, এটাই তুমি চিন্তা করে নাও। কারণ নবী আলাইহিস সালাম বলেন, নবী আলাইহিস সালাম একটা সময় বসা সাহাবাজ মাইনদেরকে নিয়ে হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ নবীর সামনে হাজির হওয়া শুরু হয়। নবী আলাইহিস সালাম জায়গা করে দেয়। কিছুক্ষণ পরে দেখা যায় ওই বৃদ্ধ মহিলা নবীর সামনে যখন হাজির হয়ে গেল, নবী আলাইহিস সালাম তার নিজের গায়ের চাদরটা খুলে ওই বৃদ্ধ মায়ের জন্য বিছানা বানায়া দেয়। সাহাবারা অবাক হয়ে যায়, সাহাবারা তাকায়া দেখে নবী তার গায়ের চাদর খুলে দেয় এবং ওই খুলে দেওয়া চাদরের উপরে ওই বৃদ্ধ মহিলা ওই চাদরের উপরে বসে ওই নবীর সঙ্গে কথা বলা শেষ হয়। এরপরে বৃদ্ধ মহিলা ওই জায়গা থেকে চলে যায়। নবী আলাইহিস সালাম এই ঘটনার সাক্ষী সাহাবারা হয়ে গেল। সাহাবারা প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আজকের ঘটনা অন্তরে বড় টেনশন জন্ম দেয়, বলে দেয় আপনি গায়ের চাদর কার জন্য বিছায়া দিলেন? ওই মহিলাকে আপনি নবীর থেকেও দামি। নবী আলাইহিস সালাম বলে, ও আমার সাহাবা আজমাইন, সাবধান সাবধান, তোমরা তো জানো না আমি ওই মহিলার জন্য কেন নিজের চাদরটা বিছায়া দেই। বলে ওই মহিলা দুনিয়ার কোনো সাধারণ মহিলা না, ওই মহিলা হলো আমি নবীর ধাত্রী মা হযরতে হালিমাতুস সাদিয়া। যেই নবী তার ধাত্রী মায়ের জন্য নিজের চাদরটা বিছায়া দেয়, আজকে নবী যে এই দুনিয়ায় তার
সমকক্ষ কেউ নাই। যেই নবী না হইলে আসমান হয় না, যেই নবী না হইলে জমিন হয় না। আজকে সেই নবীর গায়ের চাদর তার মায়ের জন্য বিছা দেয়। এ যুবক একটু বুঝে থাকলে বলো, তোমার মা জীবিত, বাবা জীবিত, অথচ বাবা মায়ের সামনে তুমি কেমন করে তাদের কলিজায় আঘাত দেওয়ার কাজ তুমি করে যাও। এজন্য আল্লাহ বলেন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি রবের আদেশ, প্রথমত আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বর, ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পর তোমার জন্মদাতা বাবা, তোমার জন্মদাতা মা, তাদের ইহসান করো, তাদের সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করো না। সন্তান সময় থাকতে বাবা মা যদি জীবিত থাকি, বাবা মাকে খুশি করে নেওয়ার দরকার আমার আপনার আছে না? না, জবান খুলে বলেন আছে না? বাবা হারিয়ে গেছে, মা হারিয়ে গেছে, খোঁজে সন্তান পাগলের মতন খোঁজে। বাবা আজকে দুনিয়ায় থাকলে কত আনন্দ লাগতো, মা দুনিয়ায় থাকলে কলিজাটা বড় ঠান্ডা হয়ে যাইতো। বলে বাজার থেকে বড় একটা মাছ সন্তান বাড়িতে আনে, এনে দেখে স্ত্রী বড় খুশি হয়, সন্তান বড় খুশি হয়। আজকে যদি মা বাবার সামনে মাছটা দেওয়া যাইতো, তাহলে মা বাবা যে খুশি হয়ে যাইতো, ওই খুশির চেহারাটা আমি সন্তান 5 বছর 10 বছর থেকে দেখি না। এজন্য অন্তরটা নরম বানা দাও। 1 নম্বর বলেছিলাম, নবী আলাইহিস সালামকে রবের পরিচয় দেওয়া হয়। নবী আলাইহিস সালামকে রবের পরিচয় দেওয়ার পর আল্লাহ বলেন, খালাকাল ইনসান, ও পয়গম্বর আমি আল্লাহ, আমি সমস্ত ইনসান জাতির মালিক। আল্লাহু আকবার বলেন। সমস্ত ইনসান জাতির মালিক আমি। এই মালিকানার অবস্থা থেকে আমি তাকায়া দেখি অনেক গোলাম আমি আল্লাহকে প্রথমে আল্লাহ বলে মানে। 2 নম্বর, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে বান্দা আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহকে ভুলে যায়। তবু আমি আল্লাহ বেজার না, আমি আল্লাহ। বান্দা আমাকে ভুলে যায়, গুনাহগার হয়, বান্দা আমার রাস্তা থেকে আলাদা হয়ে গুনাহ কামাই করে নেয়। আমি আল্লাহ এই বান্দাকে আমার কাছে আনার জন্য, আমি মাফ করে দেওয়ার জন্য 11 মাস পর আমি আল্লাহ একটা মহান বরকতের মাস দিই। এই মাসটা হলো পবিত্র মাহে রমজান। আমি আল্লাহ এই মাসটা তাদেরকে জন্যই দান করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ। বাবা যখন সন্তান বাবা বলে ডাক দেয়, বাবার অন্তর খুশি হয়। আমার গুনাহগার গোলাম যখন 11 মাস অন্যায় কর্ম করে, এরপরে একটা মাস যখন সাওমের জন্য আগাইতে যায়, আমি আল্লাহ বড় খুশি হই, আমি আল্লাহ বড় খুশি হই। সন্তানকে বাবা ঘর থেকে ত্যায্য করে দেয়, মা সন্তানকে ঘর থেকে বের করে দেয়, কিন্তু আমি আল্লাহ 11 মাস বান্দা আমার নামাজ সারে, 11 মাস বান্দা হারামের রাস্তা নিয়ে আগায়, 11 মাস বান্দা আমি আল্লাহর মসজিদের সাথে সম্পর্ক নাই। তবু আমি আল্লাহ বান্দাকে বেজার করে জাহান্নামে দিতে চাই না, জাহান্নামে দিতে চাই না। এ নবাবগঞ্জের মুসলমান ভালো করে শুনে নাও, পবিত্র শাবান বিদায় নিতে যায়, সামনে পবিত্র মাহে রমজান। পয়গম্বর আরবি বলেন, এই পবিত্র শাবান মাসে বেশি করে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
বেশি দোয়া করো, প্রস্তুতি নাও, রমজানের প্রস্তুতি। বলে এই প্রস্তুতি কেমন করে নিবা জানো? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিলাম, এ সাবধান, আমি আল্লাহকে রব বলে মানার সঙ্গে আমি আল্লাহ 1 নম্বর আকিমুস সালাত, 2 নম্বর আতুজ যাকাত, 3 নম্বর হজ, 4 নম্বর সওম রমাদান। আমি আল্লাহ একটা মাস পবিত্র মাহে রমজান তোমাদেরকে দেই। এই রমজানের বরকত কেমন, এই রমজানের মর্যাদা কেমন, আমি আল্লাহ অনেক গুণে বাড়ায় দেই। এই 11টা মাস শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে বেনামাজি বানায়, 11 মাস শয়তান তোমাদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা চালায়। আমি আল্লাহ এই পবিত্র মাহে রমজানের বদৌলতে ওই একটা মাস জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেই, ওই একটা মাস জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেই। শুধু এখানেই থামি না, আমি আল্লাহ ইবলিসকে ধরে আমি শিকলে আবদ্ধ করে দেই। বলে শুধু এখানেই থামি না, এই মাঘে রমজান যখন হাজির হয়, বান্দা তুমি একটা ফরজ হুকুম আমি আল্লাহর পালন করবা, অন্য মাসের 70টা ফরজ পালন করার সওয়াব আমি তোমাদের আমল নামায় দান করে দে। এ বান্দা, এই রমজান মাসের মর্যাদা কেমন, একটা টাকা এই রমজানে দান করো, আমি আল্লাহ 1 টাকার বিনিময়ে 70 টাকা দান করো সওয়াব আমি আল্লাহ এই রমজান মাসের মর্যাদায় বাড়ায়া দিই। আমি আল্লাহ রমজানকে 3টা ভাগে ভাগ করে দিই। 1 নম্বর রহমত, 10 দিন আমি আল্লাহর অজস্র রহমত দুনিয়ার মানুষদের উপরে পতিত হয়। সুবহানাল্লাহ বলতে পারি না। আল্লাহ বলেন আমি 2য় দশক মাগফিরাত ঘোষণা বানা করে দিলাম, 3য় দশক আমি নাজাত হযরত ওমর সিদ্দিক আবু বকর। রমজান মাস যখন শেষ হয়, সমস্ত সাহাবারা ঈদের আনন্দে ঈদগাহে যায়, কেউ যায় নামাজ নিয়ে যায়, কেউ সুন্দর পোশাক পরে আতর সুরমা মেখে ঈদগাহে হাজির হয়। চতুর্দিকে তাকায় দেখি, চতুর্দিকে তাকায় দেখে আজকে ঈদগাহের নামাজ পড়াবে আমিরুল মুমিনিন ঈদগাহে এখনো আসেন নাই। আমিরুল মুমিনিন ঈদগাহে আসে নাই। আমিরুল মুমিনিনের খোঁজে সাহাবা আজমাইনা চলে যায় আমিরুল মুমিনিনের গৃহে। গিয়ে দেখে বাহির থেকে শুনতে পায় হযরত ওমর নামাজের মুসাল্লায় বসে বসে ও আসমানের দরওয়াজায় হাত দুখানা বাড়ায়া দেয়, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ এই পবিত্র মাহে রমজান তুমি তাদের জন্য দিয়েছ। বলে কাদের জন্য? যারা গুনাহগার, গুনাহ করতে করতে নামাজ ভালো লাগে না, গুনাহ করতে করতে রমজানে রোজা রাখতে ভালো লাগে না, গুনাহ করতে করতে অন্তরটা বড় কালো হয়ে গেছে, অন্তরটা বড় শক্ত হয়ে গেছে, কোরআনের কথা শুনলেও দিল নরম হয় না, চোখে পানি আসে না। আল্লাহ আমি ছিলাম একটা জাহান্নামী আসামি, আমি ছিলাম একটা জাহান্নামী গোলাম, আমি তোমার দিনের পরিচয় পাই না, তোমার হাবিবের হাতে হাত লেগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও আল্লাহ আমার যে দায়িত্ব রাজ্য পরিচালনা করার, এই রাজ্য পরিচালনা করার মধ্য দিয়ে আমি ওমর তোমার হুকুম রোজা রাখার চেষ্টা করেছি, আমি ওমর তোমার হুকুম নামাজ পড়ার চেষ্টা করেছি, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, আবার রাজ্যের সব দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, কিন্তু আমার বড় ভয়, আমার অন্তরে বড় ভয়, আমি রোজা রেখেছি
আমার রোজা তোমার কাছে পছন্দ হইল কি হইল না বড় টেনশন। আমি নামাজ পড়েছি, আমার নামাজ তোমার কাছে পছন্দ হইল কিনা আমি ওমর, আমার বড় ভয়। আমি তাহাজ্জুদ পড়েছি, আমি দান করেছি, আমি নফল পড়েছি, আমি সেহরি খেয়েছি, আমি ইফতারি করেছি। ওগো আল্লাহ, বড্ড ভয় হয়। আমি ওমর, আমার রোজা নামাজ আর ইফতারি তোমার কাছে কবুল হইল কি হইল না রে আল্লাহ। কিন্তু আজকে ঈদগাহে ওই ঈদের নামাজ পড়তে কেমন করে যায় বলে আমার তো ভয়। তুমি লাআল্লাকুম তাত্তাকুন বলে তুমি যে কোরআনে বলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই যারা মুমিন জানের বিনিময়ে জান্নাত দিবেন, নিশ্চয়ই যারা মুমিন মালের বিনিময়ে জান্নাত দিবেন। বলে আমি ওমর, আমার কোন কর্মই তো আমারই পছন্দ হয় না, তবে তুমি কেমন করে আমি ওমরকে মাফ করে জান্নাতে বানা দিবা। এই নবাবগঞ্জের মুসলমান নিজের চরিত্রের সঙ্গে হযরত আমিরুল মুমিনিনের এই চাওয়াগুলো মিলায়া নাও। বলে আমি তো আল্লাহর নবীর প্রিয় সাহাবা তো দূরের কথা, আমি বর্তমান যুগে একজন তাবিঈন হতে পারি নাই, আমি বর্তমান যুগের আল্লাহর একজন প্রিয় বান্দা হতে পারি নাই। তাহলে কেমন করি আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবো? বলে যে ওমর, যিনি জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত আশারা মুবাশশারা 2 নম্বর সাহাবী, জবান খুলে বলো আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর কত নম্বর জান্নাতি সাহাবী? জবান খুলে বলেন কয় নাম্বার? পিছনে যারা আছেন মনে হয় কথাগুলো বোঝেন না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর কত নম্বর জান্নাতের টিকিট পেয়েছিল? 2 নম্বর সাহাবী, যিনি জান্নাতের সার্টিফিকেট পায়। আজকে 2 নম্বর সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তবু জীবনভর কান্না করতে করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে রওনা হয়েছে কবর পানে। হযরত আবু বকর তাকায় 1 নম্বর সাহাবী জিন্দেগি ভর কান্না করতে করতে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য বারংবার কান্না করতে করতে দুনিয়া থেকে কবরের দিকে রওনা। হযরত ওসমান জান্নাতি সাহাবী, তবু কবরের কিনারায় গিয়ে কবরবাসীদের ডাক দিয়ে বলে, ও কবরবাসী, জানো কি তোমরা তোমাদের বিদায়ের পর তোমাদের যে জায়গা মালিকানা ছিল ওই জায়গা থেকে তোমাদের নামটা আলাদা হয়ে গেছে, ওই জায়গায় তোমার সন্তান তোমার পরবর্তী প্রজন্মর নামটা বসে গেছে, অর্থাৎ দুনিয়ার মালিকানা থেকে তোমাকে আলাদা করে দেওয়া হয়েছে। এরকম ভাবে কবরবাসীদের ডাক দিয়ে বলি, এ কবরের মানুষ, তোমরা কোন হালতে কবরের মধ্যে দিন রাত অতিক্রম করো? তোমরা কি তাকায় দেখো এই দুনিয়ায় তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের ভাই, তোমাদের বোন দুনিয়ার জিন্দেগি সুন্দরভাবে চালায়, কিন্তু তোমরা কবরে কোন হালতে আছো একটাবার তো খোঁজ নিচ্ছে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান জান্নাতের 3 নম্বর সাহাবী কাঁদতে কাঁদতে ওই জাহান্নামের ভয় অন্তরে লালন করতে করতে দুনিয়া থেকে বিদায়ের জন্য রওনা হয়। অত সেই জমিনে কত গোলাম, আজান হয় ফজরের আজান, নামাজের খবর নাই, টেনশন নাই। আজান হয় জোহরের, অন্তরে কোনো টেনশন নাই। আজান হয় আসরের, অন্তরে কোনো টেনশন নাই। আজান হয় মাগরিবের আজান, তবু মনে কোনো টেনশন নাই। ফজর সাল্লাম, জোহর সাল্লাম, আসর সাল্লাম, মাগরিব ছেড়ে দিলাম, এশার নামাজও ছেড়ে দেয়, তবু বান্দার অন্তরে কোনো ভয় আল্লাহ
আল্লাহর বুদ্ধি আসে না। আমি যে নামাজগুলো ছেড়ে দেই এই নামাজের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়ার দরকার আছে না? না লাগবে নি? জোরে বলেন।